যুবসাথী যে প্রোগ্রামটা আছে, স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে। প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যে যে নতুন একটা স্কিম যে চালু করা হয়েছে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কবে ক্যাম্প হবে, কোথায় আপনারা জমা করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ঘোষণা করেছেন যে কারা কারা পাবেন, কি কি যোগ্যতা থাকা দরকার। তো চলুন সম্পূর্ণ জেনে নেব ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক বন্ধুরা, রাজ্য সরকার যে নতুন যে স্কিম যে প্রকল্প চালু করেছেন, যেটা নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এবং কি কি শর্ত রয়েছে, কোথায় হবে ক্যাম্প, সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে যেটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেহেতু সময় কম তাই অনলাইনে নথি জমা দেওয়া যাবে না, শিবিরে এসেই কিন্তু আপনাদের সেই নথি জমা করতে হবে। অনলাইনে কিন্তু কোনো প্রসেস থাকছে না, সরাসরি কিন্তু অফলাইনে অর্থাৎ ক্যাম্পে গিয়ে আপনাদের কিন্তু জমা করতে হবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে কি কি যোগ্যতা থাকা দরকার আপনাদের জমা করতে পারবেন, যুবক এবং যুবতী অর্থাৎ ছেলে মেয়ে দুইকেই সুযোগটা পাবেন কিনা। তো চলুন সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। বলা হয়েছে রাজ্যর বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে যুবসাথী প্রকল্পে বেকারদের জন্য মাসিক 15 টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামী 15ই আগস্ট নয়, 1 এপ্রিল থেকে ভাতা পাওয়া যাবে। তার জন্য আবেদন করতে হবে। ভাতা পেতে আগ্রহী বেকার যুবক যুবতীদের তথা এখানে দেখুন, যেটা বাজেটে এখানে উল্লেখ করা হয়েছিল যে আগামী 15 আগস্টের বলা হয়েছিল, সেটি কিন্তু আপনার 1 এপ্রিল থেকেই ভাতা কিন্তু পাবেন। তার জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হবে। কারা আবেদন করতে পারবেন? বেকার যুবক এবং যুবতী, ছেলে মেয়ে দুই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। অনেকের মধ্যে হয়তো প্রশ্ন ছিল যে শুধু যুবকরা পাবেন, যুবতীরা পাবেন না। তো কিন্তু এখানে দেখুন, মহিলাদের জন্য কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যুবক এবং যুবতী সেই সমস্ত ছেলে মেয়ে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে জানবো কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কোথায় ক্যাম্প হবে, কবে থেকে ক্যাম্প হবে, কবে থেকে আপনারা জমা করতে পারবেন। তো সম্পূর্ণ আপনারা এখানে দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার জন্য আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। তো দেখুন, ক্যাম্পের যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা শিবিরে এসে আপনারা কিন্তু সেই ক্যাম্পে গিয়ে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যুবসাথী ছাড়াও আপনারা কিন্তু ভূমিহীন যে সমস্ত ব্যক্তিদের জমি নেই, তারাও কিন্তু এখানে আপনারা শিবিরে এসে ক্যাম্পে গিয়ে আপনার নথিপত্র জমা করতে পারবেন। সেখানে নথি সহ আবেদনপত্র জমা দেওয়া কিন্তু যাবে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে ডেট দেওয়া হয়েছে। তাই দেখুন, বলা হয়েছে কোথায় হবে যুবসাথী শিবির। বলা হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রতিটি বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য একটি করে শিবির করা হবে। অর্থাৎ যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই সমস্ত বিধানসভা এলাকায় কিন্তু এই আবেদনপত্র নেওয়ার জন্য একটা শিবির কিন্তু আয়োজন করা হবে। কোন বিধানসভায় কোথায় শিবির হবে তার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। রাজ্য সরকার তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তবে অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, মানে অনলাইনে আপনার কিন্তু আবেদন করা যাবে না। শিবিরে এসেই কিন্তু আপনার সেই নথি কিন্তু আপনাদের জমা করতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই ভাতার জন্য আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী সত্যিই বেকার বা কর্মহীন কিনা তা সরকারি আধিকারিকরা খতিয়ে কিন্তু দেখবেন। অর্থাৎ আপনি হয়তো কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পাচ্ছেন বা আপনি বেকার নন, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। তার জন্য কিন্তু সরকারি আধিকারিকরা যারা জমা নেন তারা কিন্তু খতিয়ে কিন্তু দেখবেন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনি মাধ্যমিক পাস কিনা, তাহলেই কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনি রাজ্য সরকার যদি কোনো সামাজিক প্রকল্পে কোনো সুযোগ পান, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় কিন্তু আপনি আসতে পারবেন না। তার জন্য কিন্তু সরকার আধিকারিকরা নানা খতিয়ে কিন্তু দেখবেন আপনি সেই সুযোগ সুবিধা আপনি পান কি না। যদি না পান তাহলে তবে আপনারা কিন্তু যুবসাথী আওতায় কিন্তু আসতে পারবেন। এখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে। যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত হয়তো স্টুডেন্টরা রয়েছেন, তারা 21 বছর কিন্তু বয়স হয়ে গিয়েছে, কিন্তু তারা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপ কিন্তু আপনারা পেয়ে থাকেন, তারা কিন্তু যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু কেউ যদি অন্য কোনো সরকারি প্রকল্পে যেমন লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু মতো যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকার তরফ থেকে আপনারা সেই সুযোগগুলো পান,
সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আপনার আবেদন করতে পারবেন, অর্থাৎ আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে সঙ্গে যুবসাথী টাকা পাওয়া কিন্তু যাবে না, যেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। কৃষক বন্ধু প্রকল্প টাকা পেলেও কিন্তু পাবেন না, অর্থাৎ আপনি যদি কোনো যুবশ্রী প্রকল্পে টাকা পান বা লক্ষ্মী ভাণ্ডার টাকা পান, কোনো পেনশন পান, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় কিন্তু আপনারা আসতে পারবেন না। বলা হয়েছে যে কতদিন মিলবে মাসিক এই 1500 টাকা ভাতা। বলা হয়েছে যুবসাথী প্রকল্পে 5 বছর মাসিক 1500 টাকা করে পাওয়া যাবে যদি 5 বছরের মধ্যে সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান, তাহলে তিনি যদি পরবর্তী আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে। অর্থাৎ আপনি কোনো কাজ পাননি, তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আওতায় আসতে পারবেন। যুবসাথী প্রকল্পে কিন্তু 5 বছর কিন্তু আপনি পাবেন। 5 বছরের মধ্যে যদি আপনি কোনো কাজ না পান, তাও কিন্তু এই যুবসাথী প্রকল্প আপনার কিন্তু পেতে থাকবেন। সেটা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো আপনারা সম্পূর্ণ জানতে পারলেন যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা থাকা দরকার, এছাড়া আপনাদের কোথায় ক্যাম্প হবে, কবে থেকে আপনাদের ক্যাম্প শুরু হচ্ছে। তো যে সমস্ত ব্যক্তিরা কোনো সামাজিক প্রকল্পের সুযোগ আপনারা পান না, তারা কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু তারিখ ঘোষণা হয়ে গেল 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের একটি ডেট কিন্তু দেওয়া হয়েছে ক্যাম্পের জন্য। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।